আজ কেমন আছেন বলুন। আমি অসিত, শান্তিনিকেতন থেকে। আজ সকালে আপনাদের সঙ্গে একটা দারুণ সুন্দর বিষয়ে কথা বলবো। আপনাদের আজকের দিনটা সুন্দর হয়ে যাক। একটু ভেবেচিন্তে বলুন তো, আপনি বা আপনার প্রিয়জনেরা, সংসারে যারা আছেন, তাদের কেউ কি কখনো কারো কাছ থেকে মুক্তোর মালা উপহার হিসেবে পেয়েছেন? ঝুটো মুক্ত নয়, আসল মুক্ত। মনে পড়ছে? আচ্ছা, এবার ভেবে দেখুন তো, কাউকে কি কখনো দিয়েছেন? মনে পড়ছে? নিত্যকার ব্যাপার নয়, রোজ 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 কেউ কাউকে মুক্তোর মালা দিতে পারে না। কাজেই জীবনে হয়তো একবার বা দুবার আপনি অনেক দাম দিয়ে মুক্তোর মালা কিনে বিশেষ কিছু লোককে উপহার দিয়েছেন, বা আপনাকে যারা তাদের জীবনের বিশেষ লোক ভাবেন তারা আপনাকে উপহার দিয়েছেন। কিন্তু মুক্তোর মালার বড্ড দাম। কিন্তু আরেক রকমের মুক্তো আছে যার কোনো দাম হয় না, অমূল্য, কিন্তু আমরা তার যথার্থ মূল্যটা বুঝি না। আর আজকে আমি সেই সামান্য জিনিসটার কত বড় গুরুত্ব জীবনে, সেইটা আপনাদের সঙ্গে কথা বলবো। সেই মুক্তটার নাম জানেন? বাইরের মুক্ত নয়, এখানকার মুক্ত। ঠিক ধরেছেন, হাসি। আপনার হাসিটা আপনার অন্তরের মুক্ত জানবেন। কিন্তু একটু ভেবে দেখবেন, আজকে একটু ভাবুন, আমরা হাসি টাসি তো সাধারণভাবে নিই। কেউ হাসলো, সকালে আপনাকে জিজ্ঞেস করলো কি কেমন আছেন, একটু হেসে দিল। এটা জীবনের একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। এটাকে আমরা অসাধারণ কিছু ভাবি না, কিন্তু এর যে গভীরতা সেটা কিন্তু অসাধারণ। একটু ভেবে দেখুন, যে কোনো পরিবেশে কেউ যদি হাসে, সেই পরিবেশের উপর তার প্রতিফলন কিরকম হয়? খুব পজিটিভ একটা ব্যাপার হয়, তাই না? আর যখন কেউ কাঁদে, সেই পরিবেশটা তার সঙ্গে সঙ্গে কাঁদতে থাকে। বা একটা হিন্দিতে গান আছে না, যখন তুমি হাসবে সবাই তোমার সঙ্গে হাসবে, কিন্তু যখন তুমি কাঁদবে খুব কম লোকই তোমার সঙ্গে কাঁদবে। আমি কান্নার কথা আজকে বলবো না, আমি হাসির কথা বলবো। যে কোনো সময়ে এই হাসিটা একটা ভারসাম্য তৈরি করে, স্বাভাবিক প্রাকৃতিক ভারসাম্য। হাসিটা হচ্ছে প্রকৃতির সব থেকে বড় দান মানুষকে। আর এই হাসিটা আপনাকে দিয়ে প্রকৃতি আপনাকে যে কত বড় শিক্ষা দিয়েছেন, সেটাকে আমরা তাচ্ছিল্য করি, সেটাকে আমরা গভীরতা দিয়ে, গুরুত্ব দিয়ে ভাবি না। এই হাসিটা প্রকৃতি আপনাকে দিয়েছেন কয়েকটা জিনিস বোঝানোর জন্য, আপনার পরিবেশের সকলকে আপন করার জন্য। কেননা আমরা চলার পথে চলতে চলতে ভুলে যাই যে আমাদের পর কেউ নেই, সবাই আপন। আমরা সবাই সবাইকার সঙ্গে যুক্ত। আমাদের এই যে বিভক্তি বা এই আলাদা হয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের মানসিক একটা চিন্তা। এটা একটা এটা একটা ভুল চেতনা। যারা তাদের জীবনের উপলব্ধি এবং উত্তরণ ঘটেছে, তাদের জীবনে কিন্তু এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে, দি আদার পার্সন, মানে অন্য কেউ নেই, আদার পার্সন কেউ নেই। প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের সঙ্গে আমাদের জীবনের সুখ দুঃখ জড়িত। শুধু মানুষের কেন, যত পশু পাখি পতঙ্গ সব কিছু সবাইকার সঙ্গে যুক্ত। এই যে যুক্ত ব্যাপারটা, এটা বিভক্ত যখন হয়ে যায়, তখন আমাদের জীবন থেকে হাসি হারিয়ে যায়। আর বিধাতা প্রকৃতির মধ্যে দিয়ে এই হাসিটা আমাদেরকে উপহার কেন দিয়েছেন? যখনই আপনি হাসবেন, আজকের পর থেকে ভাববেন আপনি যার দিকে তাকিয়ে হাসছেন সে আপনার, আর আপনি তার। তার সঙ্গে আপনার একটা সুন্দর বোঝাপড়া হয়ে গেল। সম্পর্ক অনেক রকম আছে জানেন তো। অনেক সম্পর্কে আপনি জিতে গেলেন, অন্য হেরে গেল। তার অর্থ কি হলো? আপনাদের দুজনের ভেতরে আর হাসি থাকলো না। আরেকটা হলো, আপনি হেরে গেলেন, সে জিতে গেল, আপনাদের দুজনের ভেতরে হাসি থাকলো না। কিন্তু
আপনারা দুজনে মিলে যখন জিতলেন, তখন দুজনে মিলে হাসলেন। কাজে যত বেশি আপনি হাসবেন, তত মিলন বেড়ে যাবে আপনার জীবনে, বৈষম্য ঘুচে যাবে, বিভক্তি মন থেকে হারিয়ে যাবে, আর একটা সাম্যতা, একটা সমভাব, একটা সহাবস্থান আপনার জীবনে ফিরে আসবে। আর যেটা আমাদের যথার্থ অস্তিত্ব, আমরা সেই যথার্থ অস্তিত্ব ভুলে গিয়ে আমরা একটা এই জৈবিক জীবনের, বাহ্যিক জীবনের ভাঙা চোরা, আলাদা আলাদা বৈষম্যজনিত সমস্ত সম্পর্ক গড়ে তুলি, যেখানে এই হারা জেতা, জেতা হারা, বা দুজনেই হারা, এমন সম্পর্ক আছে দুজনেই হেরছে, সারা জীবন হেরে যাচ্ছে। সংসারের ভিতরে আছে দুজনেই হারছে, কেউ জিতছে না, কিন্তু কি করবে, ছেড়ে যেতে পারছে না। প্রকৃতি কিন্তু এই মেসেজটা আপনাকে দিচ্ছেন না। প্রকৃতি আপনাকে বোঝাতে চাইছেন, যদি তুমি বাঁচার মতো বাঁচতে চাও, তাহলে আমি তোমাকে এমন একটা অস্ত্র দিয়েছি, এমন একটা রত্ন দিয়েছি, এমন একটা মুক্তো দিয়েছি, যা তুমি নির্দ্বিধায় বিলিয়ে বেড়াতে পারো। দাম দিয়ে কিনতে হয় না, কিন্তু তার কোনো মূল্য নেই। যত তুমি হাসবে, তত দেখবে তোমার বিশ্ব তৈরি হচ্ছে, একটা নতুন জগৎ তৈরি হচ্ছে। বেশি কিছু বলবো না, সামান্য কিন্তু অসামান্য ব্যাপার। আজকে থেকে একটা শপথ নিন, সব সময় আপনার ঠোঁট দুটোকে একটু বিস্তার করে রাখবেন। যা কিছুই করুন, যারা আমার খুব কাছের লোক, আমি এটা নিজের গর্ব করে বলছি না, আমি নিজেই জানতাম না এই ব্যাপারটা, অনেকে জানে, কাছ থেকে দেখেছে, খুব যন্ত্রণা বা ব্যথার ভেতরে আমার প্রচন্ড হাসি পেয়ে যায়। বিশ্বাস করুন, এটা সত্যি কথা। এই যেমন আমার বন্ধু একজন নিয়ে গেছিল অকুপ্রেশার করাতে, সে কি সাংঘাতিক যন্ত্রণা! আমি শপথ করেছি আর তার কাছে যাব না, কিন্তু যতবার সে আমাকে দাবাচ্ছে আর দারুণ যন্ত্রণা হচ্ছে, আমি ততবার হাসছি। সে অবাক হয়ে যাচ্ছে, বলে তুমি হাসছো কেন? ঠিক তেমনি আমার এই দুটো হাঁটু যখন রিপ্লেসমেন্ট হলো, তখন এই যখন এটা করাতো, এই আপনার এই কি বলে ওটাকে, ফিজিওথেরাপি করাতো, সে সাংঘাতিক যন্ত্রণাদায়ক ব্যাপার। কেননা এই অপারেশনের পরের সময়টা আপনার মনে হবে আপনি কেন করালেন, আবার 3-4 মাস পরে ভাববেন যে কেন আগে করাননি। এটা আমাকে আমার ফিজিওথেরাপিস্ট বলেছিল। সেই যখন যন্ত্রণা দিত, আমাকে তাকে শত্রু বলে মনে হতো, কিন্তু যত যন্ত্রণা দিত তত হাসতাম। আবার ডাক্তার অনেক সময় ওই আমার ভেতরে একটু ইনফেকশন হয়ে গেছিল, টিপে টিপে পুঁজ বার করছিল, অসম্ভব যন্ত্রণা হচ্ছিল, আর আমি তত হাসছিলাম। সে ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস, তুমি হাসছো কেন? এখন জানি না তো, আমার ভীষণ ব্যথা করছে, কিন্তু আমি না হেসে কি করবো, হেসেই যাচ্ছি। এই ব্যাপারটা আমি দেখেছি, কিন্তু আমার চরিত্রে এই ব্যাপারটা কেন ছিল আমি বুঝতাম না। আজকে আপনাদের সঙ্গে কথা বলার সময় বুঝতে পেরেছি, এটা প্রকৃতির ভালোবাসা। প্রকৃতি বোধহয় আমাকে একটু বেশি ভালোবাসেন, সেই জন্য এই উপহারটা দিয়েছেন। যন্ত্রণার সময় আমি হাসতে পারি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের শুভেচ্ছা আমার উপর থাকুক, আমি হাসতে পারি সেইভাবেই। আর আজকে থেকে আমার শুভেচ্ছা আপনার উপর থাকুন, আপনার জীবনটায় হাসি ভরে দিন। যেখানেই যাবেন সব সময় আপনি হাসবেন, যত কষ্টই হোক আপনি হাসবেন। দেখবেন কি করে আপনার জীবন একেবারে বদলে যাচ্ছে। এর কোনো বিজ্ঞান আমি বোঝাতে পারবো না। বিজ্ঞান শুধু একটাই, যত হাসবেন ভাইব্রেশন চেঞ্জ হবে, আপনার ভেতরটাও চেঞ্জ হবে, আপনার বাইরেটাও চেঞ্জ হবে, আপনার পাওয়ার অফ অ্যাট্রাকশন বেড়ে যাবে। ভেবেই দেখুন না, যে লোকটা সব সময় হাসে, কত লোক তার প্রতি আকৃষ্ট হয়। আকৃষ্ট শব্দটা কিন্তু আকর্ষণ থেকে এসছে। এই সামান্য বিজ্ঞানটা বুঝে আজ থেকে একটা নতুন যাত্রা শুরু করে দিন। খুব ছোট্ট একটা আপনার সঙ্গে শেয়ার করলাম, এই ছোট্ট উপহারটা আপনি ভালোভাবে কাজে লাগিয়ে আপনার জীবনটাকে ফুলে ফুলে ভরে নিন। ভালো থাকবেন, আবার দেখা হবে।